আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। সব সময় তো আমরা সাদা মোমো খাই, কে কে খয়েরি মোমো খেয়েছেন? আজকে আমি খয়েরি মোমো বানাবো, তো সেইটারই একটা রেসিপি দিব। আসলে রাতের বেলায় খুব মোমো খেতে ইচ্ছে করছিল, আর ঘরে ছিল গমের আটা। ভাবলাম এই আটা দিয়ে বানিয়ে ফেলি মোমো, আর আপনাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি। বাটিতে আমি কিছু পরিমাণ ময়দা নিয়ে লবণ, তেল, গরম পানি দিয়ে একটি ডো মাখিয়ে পাশে রেখে দিলাম। এবার আমি চিকেনের কিছু সলিড পিস আর একটি আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য আমি প্রথমে মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা, লবণ, তারপর আদা রসুন জিরা বাটা, 1 চামচ সয়া সস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর কড়াইতে গরম তেলের মধ্যে আমি সব চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি কিছু পরিমাণ পানি দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, আর পানিটা শুকালে আমাদের চিকেন আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর খুন্তির সাহায্যে আমরা মাংস আর আলুগুলো একটু ভেঙে নিচ্ছি আর ভালোভাবে ভাজা ভাজা করে নামিয়ে নিচ্ছি। আমাদের মোমোর পুরটা একদম রেডি। এবার আমি যে আটাটা ডো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে লিচি কেটে রুটি বানিয়ে নিচ্ছি। আমরা যেভাবে রেগুলার রুটি বানিয়ে খাই ঠিক সেইভাবেই আমি রুটিটা বানিয়ে নিয়েছি। রুটিগুলো বানানো হয়ে গেলে এবার আমি একটি স্টিলের গ্লাস ব্যবহার করব। এই স্টিলের গ্লাস অনুযায়ী আমি রুটিটা ছোট ছোট করে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো জিনিস দিয়ে রুটিগুলো গোল গোল করে কেটে নিতে পারেন, আমি গ্লাসের সাহায্যে। এবার আমি রুটির মধ্যে যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে কাঠির সাহায্যে ভাঁজ করে নিচ্ছি। যারা মোমো শেপ দিতে পারেন না তারা এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। কাঠির সাহায্যে এভাবে ভাঁজ করে আমি যেভাবে দিয়েছি এভাবে ভাঁজ করে আপনারা মোমো শেপ দিতে পারেন। খুবই সহজ, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করে বুঝতে পারবেন মোমো শেপটা আমি আসলে কিভাবে দিয়েছি। আপনারা একটু খেয়াল করে দেখে নিন। এইভাবে মোমো শেপ দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে অনেকটা। আমি আসলে মোমো শেপ গুলো ঠিক ভালোভাবে দিতে পারি না, এই টেকনিকে আমি সবসময় মোমো শেপটা দিয়ে থাকি। আমি কয়েকটা মোমো বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম আমি কিভাবে মোমোটা বানাই, একদম কাঠির সাহায্যে অনেক সহজ ভাবে। এর আগে কেউ এত সহজ টেকনিক দিয়েছে কিনা আমার জানা নেই, তবে আমার তো এটা দিয়ে বানাতে খুবই ভালো লাগে এবং খুবই সহজ। তো আশা করি আপনারা আমার টেকনিকটা দেখেই বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আর আমি আরেক পাশে রাইস কুকারের পাতিলে পানি গরম করতে দিয়েছি। আর এই তো মোমো গুলো একদম বানানো শেষ। আর পাশে যে 4টা মোমো দেখছেন ওই 4টা আমার ছোট বোন বানিয়েছে। আসলে পারে না, যদি বানাতে না দিই কান্নাকাটি করবে, তাই আমি দিয়েছিলাম। যেমন পেরেছে তেমনটাই বানিয়েছে, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে শিখে যাবে। এবার আমি রাইস কুকারের উপরে যে ঢাকনা থাকে সবজি সিদ্ধ করার জন্য সেইটাতে কিছুটা তেল ব্রাশ করে আমি মোমোগুলো দিয়ে গরম পানির উপরে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। গরম পানিটা যখন ফুটে আসবে সেই সময় আমি মোমোগুলো দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। আর এই পাশে আমি একটি সস বানাচ্ছি ঝাল ঝাল করে। প্রথমে টমেটো সস, চিলি ফ্লেক্স, চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এই সসটার মধ্যে আমি পরবর্তীতে সয়া সস দিয়েছিলাম, আমার সেইটা ভিডিও করতে মনে নেই। এই তো 10 মিনিট পর ফিরে এসেছি। দেখেন মোমোগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর খয়েরি কালার হয়েছে, যেহেতু আটা দিয়ে বানিয়েছি। মোমোগুলো একটি প্লেটে আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আর যে সসটা বানিয়েছিলাম সেটাও এক পাশে রেখে দিয়েছি। এই তো এবার আমি মোমো খেয়ে আপনাদের কাছে রিভিউ দিচ্ছি। আর মোমোটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। আমি এক বসাতে অর্ধেকটি মোমো খেয়ে ফেলেছিলাম একাই। এটা শুধু আটা আর ময়দার ডিফারেন্স, আর তাছাড়া সবকিছু একদম এক, আর খেতে অনেক মজা। তো ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।